হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে বিকেল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। দেখো, রেডি হয়ে গেছি, আমরা তিনজনই রেডি হয়ে গেছিলাম পঞ্চমীর দিন। তোমাদের সবাইকে শুভ পঞ্চমী। ঠিক আছে, জানি ভিডিওটা অনেক লেটে যাচ্ছে, তো ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন আপাতত শেয়ার করছি। তো যাই হোক, তিনজনে রেডি হয়ে গিয়েছিলাম, রেডি হয়ে চলে গেছি ঠাকুর দেখতে। তো আগে অনেকগুলো ঠাকুর দেখেছি, সেগুলো তোমার সঙ্গে শেয়ার করা হয়নি। প্রথমে ভেবেছিলাম কি ভিডিও করব না, তারপর ভাবলাম যে না, চলো একটুখানি করি। তো এটা গিয়েছিলাম আমাদের বহরমপুরে। এটা হয়েছিল পুরো লোটাস, দেখো জলের মধ্যে আর কি লোটাস আর কি হয়ে আছে। তো সামনে ঠাকুর, আর ওখানে লাইটিংগুলো দিয়েছে, এত অপূর্ব লাগছে দেখতে। দেখো কি অসাধারণ লাগছে। ওই পাশ দিয়ে না, ওই পাশ দিয়েও লাইটিং দিচ্ছে, প্লাস ওখানে দেখো অনেক রকমের লাইটিং হচ্ছে। এই ঠাকুরটা প্রায় আমি 1.5 ঘন্টা, মানে এই প্যান্ডেলটা আর কি 1.5 ঘন্টা লাইন দিয়ে রেখেছি। ভিতরে ঢুকে দেখলাম যে এইটুকুই। ঠিক আছে, তো যাই হোক, দেখতে বেশ রাত্রেবেলাতে না বেশ অসাধারণ লাগছিল। তো ওখানে বেশি দূরে তোমাদের যেতে দিচ্ছিল না, কারণ ওখানে জল আছে, সবাই পড়ে যেতে পারে সেই জন্য। আর ওই দেখো সামনে থেকে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ঠাকুর। ঠিক আছে, এ দেখো চারিদিকে দেখিয়ে দিলাম জল। ঠিক আছে, এর আগেও প্রায় অনেকগুলো ঠাকুর দেখেছি, আর এই ঠাকুরটা দেখে তারপর আমরা খেয়ে বাড়িতে চলে এসেছিলাম। এটা তার পরের দিন। তোমাদের সবাইকে শুভ ষষ্ঠী বন্ধুরা। তোমার দাদাভাই এসেছিলো ষষ্ঠীর দিন, তো ওকে নিয়েই হচ্ছে বেরিয়েছিলাম। দেখো আমি এই ড্রেসটা পরেছি, শাড়িটা পরেছি। এটা আমাদের ফার্স্ট হচ্ছে ঠাকুর, যেটা অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমাদের দাদা মানে ভেবেছিলাম যে বিয়ের প্রথমবার আর কি ওর সঙ্গে একসঙ্গে আমাদের ওখানে ঠাকুর দেখবো, তো সেই জন্য ওকে যেতে বলেছিলাম, আর ও এসেছিলো। তো এখানে দেখো ভিড়। প্রথমে যেটা দেখেছি, তো এটা দেখো পুরো আলো দেয়নি, লাইট ছিল না ভিতরে। তো যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি সেইটুকুই দেখো শেয়ার করেছি। একটা একটা করে প্রায় অনেকগুলোই ঠাকুর দেখেছিলাম। টোটো ভাড়া করেছি, তো টোটো করেই সব জায়গায় গিয়েছিলাম। জগন্নাথ মন্দিরে এটা বিষ্ণুপুর কালীবাড়ির ঠাকুর। আগেরটা যেটা দেখিয়েছি, আমাদের ওখানে বিষ্ণুপুর কালীবাড়ির ঠাকুর এটা। আর এই ঠাকুরটা তার মানে ওই রাস্তাতেই 3-4টে ঠাকুর পড়ে, তো পরপর অল্প করে এক একটা করে দেখতে দেখতে গিয়েছি। তো এখানে দেখো এই ঠাকুরটা হয়েছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। দেখো কতটা উঁচু করেছে, দারুণ লাগছিল। আর ওটাও সামনেই হচ্ছে ছিল। আর এইটা দেখো আমার ভাই হাই করছে, তোমাদের দাদা ভাই দেখিয়ে দিলাম। ও এই ড্রেসটা পরে গেছিলো, আমার ভাই ওই ড্রেসটা পরে গেছে, আর মা বাবু ওখানে ঠাকুর দেখছে। ঠিক আছে, এই দেখো মা আর বাবু। তো এই শাড়িটা মা পরে আছে, শাড়িটা কেমন লাগছে নিচে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। শাড়িটা বেশ আমার পরেছে, মাকে দারুণ লাগছিল। তো এটা তারপরের আর কি ঠাকুরটা। ঠিক আছে, দেখো ভিতরে ঢুকে দেখছিলাম। আর এটা বাইরে মানে গিটার করেছে, আর ভিতরে হচ্ছে ঠাকুর। তো এই জায়গার ঠাকুরটাও মোটামুটি আমার লেগেছে। তো তারপরে চলে গেছিলাম আমরা বাবুলবোনাতে। ঠিক আছে, ওটা হচ্ছে বহরমপুরের আগে। তো বাবুলবোনায় তোমার দাদা দেখো দেখতে তো হাই তুলছে, ও বলছে কি তুমি তো এটাই করবে, বলছে চলো। তো যাই হোক, এটা বাবুলবোনা ঠাকুর। সামনেটা এরকম, সাইড দিয়ে না বেশ সুন্দর লাগছে, তোমাদের সেটাও দেখিয়ে দেবার। ভিতরের ঠাকুরটা দেখো কি অসাধারণ লাগছিল। আর এইটা না আমি টোটো থেকে করেছি, কারণ ওখানে আমি আর করতে পারিনি। তো দেখো সাইডটা কি দারুণ করেছে না, দারুণ লাগছিল আমার দেখতে। তো এই একটা প্যান্ডেল যেটা আমি বড় দেখেছি। ঠিক আছে, আর আগেরগুলো ছিল মোটামুটি। আর এখানে দেখো টোটোতে চেপে গেছি, মা আর হচ্ছে বাবু এখানে, আর সামনে হচ্ছে আমার ভাই, আর পিছনে আমি আর তোমাদের দাদা ভাই। আর এই যে প্যানেলটা দেখছো, আগের দিনও আমি এই প্যানেলটা দেখতে গিয়েছিলাম। তো আমি গিয়েছি, তোমার দাদাভাই তো যায়নি, সেই জন্য তোমার দাদাভাইকে নিয়ে গেছিলাম। তো তখন মোটামুটি বিকেল আর কি, সন্ধ্যার আগের টাইম। তো তখন দেখো লাইটিংটা দিয়েছে। তো সেদিন আর 1.5 ঘন্টা লাইন দিতে হয়নি, মানে গিয়ে মানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেয়ে গেছিলাম। তো মা তখন বলছে কি যে কেন আমি কালকে দেখলাম এতটা লাইন দিয়ে। আমি বলছি ঠিক আছে, কোনো ব্যাপার না। ওইখান থেকে দেখো বেরিয়ে চলে গেছি এই প্যান্ডেলটা দেখতে। প্যান্ডেলটা মোটামুটি হয়েছে, আর ঠাকুরটা আমার খুব সুন্দর লেগেছে। তোমাদের চলো দেখিয়ে দিই। রাস্তায় যেখানে আর কি যাবো, তো সেই রাস্তায়তেই ঠাকুরটা পড়েছিল। ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে, অপূর্ব। তারপরে চলে গেছিলাম এইখানে হরিদাস মাটি। তো হরিদাস মাটিতে দেখো কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে। প্রথমে ভেবেছি এই পাশ দিয়ে ঢোকা যাবে, দিয়ে দেখলাম যে না, এই পাশ থেকে ঢোকা যাবে না। আমরা আবার ঘুরে ওই উপর দেখতে পাচ্ছ, উপরের যে আর কি উঁচু জায়গাটা, ওইখান দিয়ে হেঁটে তারপরে এসেছি। তো দেখো এই দেখো প্যান্ডেলটা কি দারুণ করেছে। ভিতরে ঠাকুর তোমায় দেখিয়ে দিচ্ছি, এই পাশে হচ্ছে বিষ্ণু আছে,
ঠিক আছে, সেটা করেছে। আর ভিড় তো দেখতে পাচ্ছ কেমন ভিড়। এখানে হচ্ছে ব্রহ্মাকে রেখেছে, ঠিক আছে, এক পর আছে। আর ভিতরে যে ঠাকুর, দুর্গা ঠাকুর, তো সেটার ওপরের ঝাড়বাতিটা দেখো, ঠাকুরটা বেশ সুন্দর লাগছে না? তো যাই হোক, এই ঠাকুরটা দেখতে গিয়েছি ওইখান থেকে, হরিদাস মাটি থেকে বেরিয়েই হচ্ছে একটুখানি হেঁটে গেলে, ওই ধরো 10 মিনিটের মতো হেঁটে গেলে এই ঠাকুরটা করেছে। প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিলাম, আর ভিতরের ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিই। দেখো ওপরের যে, দেখো দুটো মুখ, একটা নিচে আর একটা হচ্ছে ওপরে। মানে নিচেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মানে উনি ভিতরে যেরকম কষ্ট পাচ্ছে সেটার উপরে মানে চেহারা আর কি, ওই রকম আর কি একটা মানে ক্রিয়েট করেছে, বেশ সুন্দর লেগেছে। তো তারপরে এই ঠাকুরটা দেখতে গিয়েছিলাম, তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে দেখো মা চুল ঠিক করছে, যে যার মতো কাজ করছে। আমি ভাবলাম চলো একটু ভিডিও করে নিই। তো যাই হোক, এই দেখো তারপরে চলে গিয়েছিলাম এই ঠাকুরটা দেখতে। এটা না বহরমপুরের মধ্যেই ছিল, বেশ ভালো লেগেছে আমার, ঠিক আছে, দেখতে পাবে, যাব সামনে। আর ভাই দেখো সামনে যাচ্ছে, আমি দেখো যাচ্ছি ইয়েতে পিছনে। আর তোমার দাদা ভাই আমার সামনে, ওই দেখো আমার পাশে আছে। আর মা বাবু ছিল হচ্ছে সামনে। তো যাই হোক, এই সময় আমার মানে ভাবছি যে একসঙ্গে আর কি যাওয়ার ইচ্ছেটা সেটা পূরণ হয়ে গেল। তো যাই হোক, দুজনে মিলে দেখলাম। বিয়ের এটা প্রথম বছর, বিয়ের পর আমাদের এই প্রথম ঠাকুর দেখা। বিয়ের আগে একবার দেখেছিলাম, মানে আমাদের মানে দেখাশোনা হওয়ার পরে তারপরে গিয়েছিলাম তখন, ঠিক আছে। তো বিয়ের পর এই প্রথম দেখো, বাবু আর মা আগে যাচ্ছে, ভাই যাচ্ছে সামনে, আমি আরও যাচ্ছি পাশাপাশি। তো যাক, ভিতরে তোমাদের দেখিয়ে দেবো ঠাকুরটা। এই দেখো, এই ঠাকুরটা না আমার খুবই আর কি ভালো লেগেছে, আমার পুরো মন পুরো ছুঁয়ে গেছে, দারুণ ঠাকুরটা লেগেছে আমার। ঝাড়বাতিটা তোমাদের দেখিয়ে দিলাম, ঝাড়বাতি তো আমার সবসময় প্রিয়। আর ঠাকুরটা দেখো কি দারুণ লাগছে না? তো অসাধারণ, এই ঠাকুরটাও আমার লেগেছে। তারপরে চলে গেছিলাম, এটা বহরমপুরের ভিতরের একটা জায়গাটার নাম আমি বলতে পারবো না কোথায়। তো এটাও বেশ টাওয়ার, মানে একটা টাওয়ারের মতো করেছে, লাইটিং, মানে বিট এত মানে ছিল, মানে গান হচ্ছিল। আর ওখানে মানে গিয়ে মনে হচ্ছে আমি নাচ করি, এরকম আর কি মানে এটা ছিল, বেশ সুন্দর লেগেছে আমার। উপরে যে লাইটিংগুলো আর কি অসাধারণ। তো ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে এসে দেখো, বাবু এখানে আসেনি, আমি এসেছি, মা এসেছে, আর হচ্ছে ভাই এসেছে, তোমার দাদা ভাই, মানে আমরা 4 জন এসেছি, বাবু আসেনি। বাবু হয়েছিল, বাবু বলছে আমি আর যাবো না, তোরাই যা। তো দেখো এই যে মাকে দেখিয়ে দিলাম, মা দেখো লাইটিংয়ে কেমন। তো মা সামনে মানে ক্যামেরা নিলে মা পুরো মানে থমকে যায়। তো যাই হোক, ঠাকুরটা তোমার দেখিয়ে দিলাম, অসাধারণ। তারপরে আমরা চলে এসেছি দেখো খেতে, ভাবলাম যে খিদে পেয়ে গেছে। তো ও বলেছিল যে, ভাই বলেছিল যে যদি খেতে না যাস তাহলে আরও 2-3টে ঠাকুর হচ্ছে দেখবো। তো তখন আর এনার্জি পুরো ছিল না, একটু এনার্জি ছিল না, প্রায় ধরো 9টা বেজে গিয়েছিল। তো এখানে খেতে চলে এসেছি। কী নেবো, ওই দেখো তোমার দাদা ভাই, আর ওই দেখো ওই কোনায় ওই যে দেখিয়ে দিলাম তোমার দাদা ভাই আর হচ্ছে ভাই গিয়েছে খাবার আনতে। মানে প্রথমে আর কি টাকা দিতে হয়, তারপরে খাবার, ঠিক আছে, বসতে হবে, তারপরে ডাকবে, তারপর ডাকে না, ওখানে ধরো নাম্বার থাকে, তো নাম্বারটা ওঠে, তারপর যেতে হয়। তো দেখো নিয়ে এসেছে ছোলে ভাটুরে। তো মা আর বাবু ধরো নিরামিষ খায়, তো ওনারা তো মানে বিরিয়ানি বলেছিল নিতে আমাদের। তো আমরা হচ্ছে না, সবাই একসঙ্গে মানে যে একসঙ্গে খাবো, কেউ আলাদা আলাদা জায়গায় বসবে, সেটা সেরকম আর কি ভালো লাগে না। তো সবাই এক জায়গায় বসে দেখো ছোলে ভাটুরে 4 প্লেট নিয়েছিল, মানে 2টো করে দেখো ছোলে ভাটুরে। আমার একটাই ঠিক ছিল, আমি হচ্ছে একটা আর একটা হাফ খেয়েছি, তোমার দাদা ভাই আমাকে দিয়ে দিয়েছে। তো যাই হোক, দেখো ছোলে ভাটুরে কি বড় বড় না, ছোলে ভাটুরে এটা এরকম। মা বলছে লুচি, আমরা ভাজি, ছোট হচ্ছে লুচি হয়, আর ওটা হচ্ছে বড় করে করেছে তাই। তার এখানে গিয়েছিলাম খেয়ে, তারপরে এই ঠাকুরটা দেখতে গিয়েছিলাম। দেখো এখানে হচ্ছে নাচ করছে একটা বাচ্চা মেয়ে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাচ্চা মেয়েটা মানে নিচে আছে, দেখতে পাবে একটু পর তোমাদের দেখাবো, ও দেখিয়ে দিচ্ছে আর ও করছে। আমার সবথেকে ভালো লেগেছে কী বলতো, এইটুকু বাচ্চা যে স্টেজের ওপরে উঠে এই নাচটুকু করেছে, এটাই সবথেকে আর কি বড় ব্যাপার। অনেক বাচ্চা লজ্জা পায়, ঠিক আছে, কিন্তু ও পাচ্ছিল না, ও ঠিক দেখো নেচে যাচ্ছে। আর এখানে দেখো ওরা মানে ওকে দেখিয়ে দিচ্ছে, এদের নাচটা আমার বেশি মানে ভালো লেগেছে। ওরা দেখো দেখিয়ে দিচ্ছে, বলছেন এরকম করো, তো ওরকমইও করছে। তো এরা নাচটা বেশ সুন্দর করেছে। তো যাই হোক, সেইটুকু তোমাদের সঙ্গে দেখো শেয়ার করে দিলাম।
নাচটা যেখানে হচ্ছিল তো তার ভিতরে এই ঠাকুরটা আগে নাচটা দেখেছি, তারপরে গিয়েছিলাম ভিতরে। ঠিক আছে, ভিতরটাও বেশ সুন্দর হয়েছে, অনেকটাই স্পেস নিয়ে করেছে আর কি, বড়। তো মোটামুটি আমার লেগেছে। সবথেকে ভালো লেগেছে আমার হরিদাস মাটির যে ঠাকুরটা করেছে সেটা, আর প্যান্ডেল ওটা ভালো লেগেছে। ঠাকুর তুমি যদি বলো আমাকে, মানে সব ঠাকুরই আমার কাছে আর কি ভালো লেগেছে। খুব সুন্দর, মুখটা দেখলে আমি পুরো মানে আমার মন শান্তি হয়ে যায়। তো যাই হোক, তো এই ঠাকুরটার মুখ তোমায় দেখিয়ে দেবো, আস্তে আস্তে উঠছি আর কি। নিচটা ওরকম করেছে, তারপরে ভাইকে দেখাচ্ছি তো ওর আসছে। তো যাই হোক, তো এইটুকুই থাকবে। তো ষষ্ঠীর পরের দিন আমি চলে এসেছিলাম, কারণ এখানে কলকাতায় ঠাকুর দেখবো সেই জন্য। আর এটাই হচ্ছে, এই দিনটা আমার ছিল লাস্ট ওখানে। ঠিক আছে, সকালে ট্রেন ছিল আমাদের, তো সকালেই হচ্ছে চলে আসতে হবে। তো যাই হোক, এই দেখো ভিতরে দেখো ঠাকুরটা কি দারুণ লাগছে না, দেখে আমি পুরো মুগ্ধ। কোনো আর কি মানে বলার কোনো মানে কথা বলার কোনো ভাষা নেই এরকম আর কি। তো দেখো ভিতরটা তোমায় দেখিয়ে দিলাম। এই দেখো এরকম করেছে, ঠাকুরটা আমার অসাধারণ লেগেছে। তারপরে বাইরে বেরিয়ে আরেকজনের নাচ হচ্ছিলো, সেটা অল্প একটু দেখলাম, তারপর চলে এসেছি বাড়ি। তো চলো, এই ভিডিওটা এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে চলো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তখন টাটা।